আসসালামু আলাইকুম। আজ আমি ভাবছি যে আপনাদের একটি ব্যতিক্রমী একটা ভিডিও উপহার দেব। সেটা হচ্ছে যে আমি যেই মানে আমাদের স্টুডেন্টদের যে আমি শেখাই, তো শেখানোর একটি লাইভ ক্লাসের একটি ভিডিও আমি আপনাদের দেব। তো সেটা হচ্ছে আজকের ক্লাস ডিসপ্লে ওসিআই গ্লাস চেঞ্জ করা বা ডিসপ্লে যেই অ্যাটাচ টাচগুলো আছে সেগুলো চেঞ্জ করা। তো এর আগে আজকে প্রায় তাদের কয়দিনের ক্লাস? 12 দিন। আজকে প্রায় 12 দিনের ক্লাস। আর এই 12 দিনের ক্লাসের মধ্যে তারা অনেক কিছু শিখেছে। তারা মাল্টিমিটার শিখেছে, তারা সকল ধরনের পার্টস চেনা শিখেছে, কোন পার্টস কি কাজ করে, কি কি আইসি ফোনে আছে, সকল ধরনের কানেক্টর কিভাবে চেঞ্জ করতে হয়, ডিসপ্লে রিবনের কানেক্টর, মাদারবোর্ডের কানেক্টর, সকল ধরনের সিম ট্রে, মেমোরি ট্রে সব কিছু তারা মানে চেঞ্জ কিভাবে করতে হয় সেটা শিখে গেছে। তো এই যে 12তম দিনে আজকে আমি শেখাবো যে কিভাবে ওসিআই গ্লাস চেঞ্জ করতে হয় বা ওসিআই যেই অ্যাটাচ ডিসপ্লেগুলো আছে সেগুলো টাচ কিভাবে চেঞ্জ করতে হয়। তো কথা হচ্ছে আমি অনেক কথাই তাদের অলরেডি বলে দিয়েছি, তারপরও ভিডিওর মাধ্যমে যেহেতু মানে আমি আপনাদের একটু দেখাচ্ছি তাই আরেকবার বলতেছি। তো আমি কিন্তু আপনাদের দেখিয়েছি যে আপনাদের যেহেতু নতুন অভিজ্ঞতা, আপনারা জানেন না একটা ফোন যখন আপনার কাছে আসবে আপনি কি জানেন এর ভিতরে টাচ আছে না গ্লাস আছে, ডিসপ্লে কি টাচ সিস্টেম না গ্লাস সিস্টেম সেটা তো আপনারা জানেন না। তাহলে এটা কিভাবে জানতে হবে? এটা আপনারা এটা আপনারা গুগল সার্চ করবেন। যেহেতু আপনারা নতুন, আপনারা জানেন না, মডেল সম্বন্ধে খুব একটা আইডিয়া নাই, তাই আপনারা গুগল সার্চ করবেন। গুগল সার্চ করে দেখে নেবেন যে এখানে টাচ সিস্টেম না ডিসপ্লে গ্লাস সিস্টেম। যদি গ্লাস সিস্টেম হয় তাহলে কি চেঞ্জ হবে? ওসিআই গ্লাস। যদি গ্লাস সিস্টেম হয় তাহলে কি হবে? ওসিআই গ্লাস চেঞ্জ করতে হবে। আর যদি টাচ সিস্টেম হয় তাহলে টাচই চেঞ্জ করা লাগবে। ঠিক আছে? এবার উপর থেকে কিভাবে মানে আপনি আইডিয়া কিভাবে নেবেন যে এটা টাচ, এটা হচ্ছে টাচ চেঞ্জ করা লাগবে নাকি এটা গ্লাস চেঞ্জ করা লাগবে, মানে আইডিয়াটা কিভাবে নেবেন? কথা হচ্ছে যে ডিসপ্লেতে কাস্টমার এসে বলবে যে ভাই আমার ডিসপ্লেটা পড়ে যাওয়ার পরে অর্ধেক কাজ করছে, অর্ধেক কাজ করছে না। ঠিক আছে? আর যেহেতু এটা টাচ সিস্টেম তাই এই টাইপের প্রবলেম হইলে প্রবলেম কিসে হবে? টাচেই প্রবলেম হবে, মানে অর্ধেক কাজ করছে, অর্ধেক কাজ করছে না। এবার যেই কাস্টমারগুলো আসবে আজ এসে বলবে যে ভাই আমার ডিসপ্লেতে সব কিছু ক্লিয়ার কাজ করছে, সব ক্লিয়ার কাজ করছে কিন্তু পুরো ফাটা, পুরো গ্লাস ফাটা, উপরের গ্লাস ফাটা কিন্তু ক্লিয়ার কাজ করছে, ডিসপ্লে ক্লিয়ার কাজ করছে। আমরা জানি ওসিআই গ্লাসের উপরে যে গ্লাসটা থাকে সেই গ্লাসটা জাস্ট ডিসপ্লেটাকে শক্ত করানোর জন্য, এটা জাস্ট শো থাকে, কিন্তু মেন টাচে কাজ করে কিন্তু ডিসপ্লেতেই। আপনি যদি উপর থেকে গ্লাস চেঞ্জও করে ফেলেন, মানে কেটেও ফেলেন, তারপরেও কাজ করবে না, ডিসপ্লেতে কিন্তু কাজ করবে। তাইলে আপনার যদি উপরে যদি ওসিআই গ্লাস অর্ধেক থাকে, অর্ধেক নাও থাকে, তাও তো আপনার কাজ করবে নাকি? এই জন্য যখন কাস্টমার এসে বলবে ভাই আমার ডিসপ্লে ভেঙে চুরচুর হয়ে গেছে কিন্তু টাচে ক্লিয়ার কাজ করছে, তখন আপনি কি বুঝবেন? এটা গ্লাস সিস্টেম। এবার যে কাস্টমার বলবে ভাই আমার খালি একবার পরে একবার ফেটে গেল, একটা দাগ হয়ে গেছে, মানে একটা জাস্ট এই যে এরকম একটা ফাটার দাগ হয়ে গেছে, কিন্তু মানে ডিসপ্লেতে দাগ নাই, কিন্তু শুধু গ্লাস ফাটা, মানে এখানকার এটা ফাটা, তখন আপনি কি বুঝবেন? এরপরও যদি কাস্টমার বলে যে অর্ধেক কাজ করছে, অর্ধেক কাজ করছে না, তখন কি মনে করবেন? এটা টাচে সমস্যা, টাচ চেঞ্জ করা লাগবে। তো এটার বিল কখনো আসলে টাচ সিস্টেম বা গ্লাস সিস্টেম, এটার বিল কখনো আসলে অল্প টাকা করা যাবে না, কারণ এখানে রিস্ক, প্রচুর রিস্ক, পদে পদে রিস্ক। কাস্টমারকে অবশ্যই রিস্ক, মানে রিস্কের হিসাব করে তারপরে কাজ করতে হবে। রিস্ক ছাড়া কাস্টমারকে কোনো মানে ওসিআর কাজ করাই যাবে না। যেমন এই গ্লাস খুলতে গেলে, এই টাচটা খুলতে গেলে প্রথমত ফ্রেমের সাথে লাগানো থাকবে এটা দিয়ে, সেটা তুলতে হবে, সেটা তুলতে গেলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে। হাজার ভালো করে আপনি কাজ করেন, এত বড় বড় ভালো ভালো মেকানিক আছে, তারপরেও তাদের হাত থেকে কিন্তু নষ্ট হয়, কম হোক বেশি হোক নষ্ট কিন্তু হবেই। এর জন্য আমার মনে হয় সবার বলে রাখা উচিত। যেমন আমি বলতেছি, আমি সবাইকে নর্মালি বলি যে আপনাদের 95%-এ আপনাদের কোনো 95% আপনাদের কোনো রিস্ক নাই, হয়তো বা 5% রিস্ক থাকতে পারে, কিন্তু তারা তো নতুন, তারা তো 95%-এর কথা বলতে পারবে না। কিন্তু নষ্ট কিন্তু সবার হাত থেকে হয়, এটা কিন্তু মানতে হবে। এর জন্য আপনাদের যেহেতু এর ফ্রেম থেকে ডিসপ্লেটা খোলা লাগবে, এরপরে মেশিন দিয়ে কাটা লাগবে, ক্লিয়ার করা লাগবে, পরিষ্কার করা লাগবে, আবার ওসিআই গ্লাস লাগাতে হবে বা টাচ লাগাতে হবে। এই জন্য এত প্রসেসের কাজ করতে গেলে সামান্য ধান সব আপনি ক্লিয়ার করেছেন, সব ক্লিয়ার করেছেন, শুধুমাত্র এর উপরে যে কাটা অংশের যে আঠা লাগে থাকে, সে খালি আঠাটাকে মেশিন দিয়ে তুলতে যায় বা কোনোভাবে পরিষ্কার করতে যায়, ডিসপ্লেটা ফেটে যেতে পারে। ধরেন সব ক্লিয়ার হয়ে গেছে, আপনার আঠারোটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই যে ওসিআই মেশিনের মধ্যে দিচ্ছেন আপনার ডিসপ্লেটা ফেটে যেতে পারে, ডিসপ্লেটা কালো হয়ে যেতে পারে। এই জন্যে পদে পদে
এর রিস্ক আছে, এই জন্য রিস্কের কথা মাস্ট বলা লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তো এখন আমাদের শিখতে হবে যে ফ্রেম থেকে কিভাবে ডিসপ্লেটা আলাদা করতে হয়। প্রথমত ফ্রেম থেকে আলাদা করার সময় আমরা খোঁজার চেষ্টা করব কোন দিকে ফাঁকা হয়ে গেছে। যদি ফ্রেম থেকে ডিসপ্লেটা হালকা ফাঁকা হয়ে যায়, সেদিক দিয়ে আমরা এই যে পাতলা যে মানে পেপারটি আছে ডিসপ্লের পেছনের যে পেপার, এই পেপারটা এই পাতলা এই যে সাইডে ফাঁকা আছে সেই ফাঁকা দিয়ে ঢুকাই দেবো। যেহেতু এই ডিসপ্লেটা মানে ফাঁকাই আছে, এই জন্য আলাদা করে আমার নলেজ নেই, আলাদা করে দেখানোর প্রয়োজন হচ্ছে না, যেহেতু ডিসপ্লেটা খোলা, এই যে খোলা, যার কারণে তাদেরকে আমি এখন দেখাতে পারছি না, পরবর্তীতে একটা ডিসপ্লেতে অবশ্যই আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা রেডমি 7 এর একটি ফোন। কাস্টমার একটু আগে বললাম যে এটা কাস্টমার চেঞ্জ করতে দিয়ে গেল, টাচ চেঞ্জ করতে দিয়ে গেল। এটা দেখতে পাচ্ছেন টাচ সিস্টেম, আর টাচ সিস্টেম হওয়ার কারণে এখানে কিন্তু গ্লাস চেঞ্জ হবে না, টাচ চেঞ্জ হবে। আর আমি আপনাদের বলছিলাম যেহেতু এটা টাচ সিস্টেম, এই টাচের পাশে দেখেন এই টাচের নিচে কিন্তু একটা রাবার আছে, যার কারণে এটা কাটতে কাটতে কিন্তু কখনো আলাদা হয়ে যাবে না। ডিসপ্লে আর টাচ কিন্তু আলাদা মানে উপরে যে গ্লাস মানে ভাঙা গ্লাস কিন্তু কাটতে কাটতে আলাদা হয়ে পড়ে যাবে না। যেগুলো গ্লাস সিস্টেম হবে সেগুলো কিন্তু খুবই পাতলা গ্লাস, যেই কাটবেন যে অংশটা কাটবেন সেই অংশটা ভাঙা অংশ পড়ে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে, গ্লাস সিস্টেম যেগুলো সেগুলোতে কস্টেপ মেরে নিতে হবে। এই যে কস্টেপ আছে এই কস্টেপ মেরে নিতে হবে, কিন্তু যেটা টাচ সিস্টেম সেটাতে কস্টেপ মারার কোনো দরকার নাই, ঠিক আছে? তো আপাতত যেহেতু ডিসপ্লেটা খোলাই আছে, এখন আমরা ডিসপ্লেটা কাটবো, কেটে তাদের দেখাবো যে মানে ভালো ডিসপ্লে, এটা অবশ্যই ভালো ডিসপ্লে, কেটে দেখাবো যে কিভাবে আসলে ডিসপ্লেটা কাটতে হয়। আমরা জানি যে আমাদের এখন যে মোবাইলের কাজগুলো এর মধ্যে মানে কি বলবো, সারাদিনে যত কাজ আছে 30% কাজ থাকে এইরকম। আমার না, সব মানে এই যে আমাদের কুষ্টিয়া জেলা যত টেকনিশিয়ান আছে সবার কথা বলি, প্রচুর মানুষের কিন্তু এই উপরের গ্লাস ফেটে যায়। এটা কিন্তু খুব কমন রোগ মানুষের গ্লাস ফাটা। এই জন্যে মানে এর ডিসপ্লে চেঞ্জ করার মতো কমন এই গ্লাসটা ফাটা। এই জন্য এটা কিন্তু মাস্ট শেখাই লাগবে, কোনো মানে ছাড়ছুন নাই। আপনি আইসির কাজ যতটুকুই শেখেন না শিখেন, এই গ্লাস আপনাকে শেখা লাগবে। এই গ্লাসে লাভও যেমন বেশি, তেমন আপনার কষ্টও বেশি, লাভও বেশি। আবার এটা মাস্ট চেঞ্জ করা শিখতে হবে, কারণ এটা খুব পরিমাণে আসে। তো এখন আমরা এটা গ্লাসটা চেঞ্জ করবো বা এই টাচটা কীভাবে কাটতে হয় সেই প্রসেসটা তাদের শেখাবো।